আচ্ছা, আজকে আমাদের যে টপিকসটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে এসইও ইনটু টাইপ এন্ড ক্লাসিফিকেশন। হ্যাঁ, হুম। এসইওটা কি জিনিস? এসইও তো আমরা সবাই কম বেশি জিনিসটা সম্পর্কে অবগত। যে কোনো কিছু আমরা সার্চ দিয়ে এটা বের করলে কিওয়ার্ড রিসার্চ যেটাকে কিওয়ার্ড আর আমরা বলি আর কি। তো কিওয়ার্ড দিয়ে আমরা যে কোনো কিছু সার্চ করলে যে জিনিসটা আমাদের আগে আসে ওইটাই র্যাঙ্কে থাকে, এবং ওইটাই একটা পেসিভ ইনকামের একটা রাস্তা তৈরি হয়, একটা ওয়ে তৈরি হয় আর কি। ওইটা থেকে আপনার যে র্যাঙ্কিং এ থাকে ওর এখানে আপনি ক্লিক করবেন, ওর সাইডে অটোমেটিকলি ওর এখানে যতগুলো পেজ আপনি ভিতরে যাবেন ততগুলা ও টাকা পাবে। মানে কম হুম। বেশি ওর টাকা পাবে যতদিন ওর পেজ র্যাঙ্কে থাকবে। যেরকম আমরা ফাইবারের জন্য ওয়েট করি, যখন আমার ফাইবার র্যাঙ্কে থাকে তখন কিন্তু আমার বায়ারের সামনে যায় এবং বায়ার আমাকে অর্ডার দিতে বাধ্য। আচ্ছা। সেম টাইপ এসইওটা সেম জিনিস। সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, এই কারণে তাকে বলা হয়েছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন কি, সেটা হচ্ছে এসইও। তো কিওয়ার্ড আমরা সবাই রিসার্চ করি কম বেশি। তো কিওয়ার্ড রিসার্চের মধ্যে আমাদের কিওয়ার্ড রিসার্চ অফ মার্কেট প্লেসের জন্য কিছু আমরা রিসার্চ করি। একটু খেয়াল করলে দেখতে পারবেন, এখানে দেখেন টিএ, হুম। টিএ আছে, টিএ। ডিএ, তারপরে পিএ, টিএফ, সিএফ, ডিআর, ইউআর, পিবিএন, সিআরপি, ব্যাকলিং। তো এইগুলা হুম। জাস্ট আমরা আজকে এইগুলা সম্পর্কে অবগত হব, দেন আমরা এসইওর মূল টপিকে আমরা ক্লাস করব। আচ্ছা, এখন টিএ কি? টিএ এখানে আসছে, টিএ কি, ডিএ কি, পিএ কি, টিএফ কি, এগুলা সম্পর্কে কি অবগত আছেন? না ভাই, এটি আসলে আচ্ছা, জানি না এটি কি। আচ্ছা, সমস্যা নাই। এই জিনিসগুলা একটু নোট করার ট্রাই করবেন ক্লাস দেখার পরে, তাহলে জিনিসটা আরো ক্লিয়ার থাকবে। কি আচ্ছা। হইতাছে টার্গেটেড অডিয়েন্স। একটি এটা হইতাছে আমার টার্গেটেড অডিয়েন্স, যাকে আমি আচ্ছা। টার্গেটেড অডিয়েন্স আমি বলি। যদি আমি এটা একটু কালার করি, টার্গেটেড অডিয়েন্স, এটা হইতাছে টার্গেটেড অডিয়েন্স। ঠিক আছে, এটা হচ্ছে টার্গেটেড অডিয়েন্স। হুম। তারপরে ডিএ, ডিএ হইতাছে আমার ডোমেইন অথরিটি। ডিএ হইতেছে আমার ডোমেইন অথরিটি। তারপরে আসেন পিএ, পিএটা হইতেছে আমার পেজ অথরিটি। পিএটা হইতেছে আমার পেজ অথরিটি। ওকে। আচ্ছা। তারপর টিএফ হইতেছে টাফলোন, টাফলো, টাফলো একটা ওয়ার্ড। এটাতে ট্রাফলো বুঝাইছে, টিএফ দিয়ে ট্রাফলো বুঝাইতেছে। তারপর আচ্ছা। সিএফ, সিএফ হইতেছে সাইট্রেশন ফ্লো। আমাদের বেশি কাজ করতে হবে নিচে থেকে, এটা হলো সাইট্রেশন ফ্লো। তো আচ্ছা। কোন কোন জায়গায় আমরা কাজ করবো সেটি দেখাবো, সমস্যা। ডিআর, ডিআর হইতেছে ডোমেইন রেটিং, ডোমেইন রেটিং। ডিআর হইতেছে ডোমেইন রেটিং। এগুলা সংক্ষিপ্ত নাম যেগুলা, এগুলো হইতেছে আচ্ছা। এই জিনিসগুলা। আর ইউআর হইতেছে ইউআরএল। আমরা যে ইউআরএল বলি না, অ্যাড্রেস বারে হুম। যে ইউআর। অ্যাড্রেসটা থাকে, এটা হইতেছে হুম। ইউআর। এখন আমার এখানে পিবিএ, পেজ ব্যান্ড নেটওয়ার্ক, পেজ ব্যান্ড নেটওয়ার্ক, এইগুলোর বিস্তারিত আলোচনা আমরা অন্য ক্লাসে করব। জাস্ট আজকে আইডিয়াটা রাখবেন এবং এগুলো একটু হুম। নোট করবেন, যেন পরবর্তীতে যখন আপনি আমার কর্মক্ষেত্রে এই জিনিসগুলো আমার লাগবে। লাগবে। ইবিএন, এসিআর, তারপরে ব্যাকক্লিক, এই জিনিসগুলা, এই জিনিসগুলা দিয়ে আমরা কাজ করব। ইউআরএল তো আমরা সবাই কম বেশি এটাতে কাজ করি। হ্যাঁ। ঠিক আছে, কম বেশি আমরা সবাই কাজ করি। তা আমাদের বেশি লাগবে এই তিনটা। পিবিএন মানে পেজ ব্যান্ড নেটওয়ার্কিং, তারপরে সার্চ ইঞ্জিন রেজাল্ট। এসসিআরপি হইতেছে সার্চ ইঞ্জিন রেজুলেটিং, রেজুলেটিং কথা। পেজ, সার্চ ইঞ্জিন রেজুলেটিং পেজ। আচ্ছা। এসসিআরপি, এসসিআরপি তে আচ্ছা। সার্চ ইঞ্জিন রেজুলেটিং পেজ। আর ব্যাকলিং তো ব্যাকলিং এই ইউআরএল, ইউআর, ইউআরএল যেটা আমরা অ্যাড্রেস বারে দেখি অল টাইম, এটা হইতেছে হুম। ইউআর। এখন যে জিনিসটা হইতেছে আমাদের বুঝতে হবে টাইপ অফ এসইও ইন জেনারেলি। ইন জেনারেলি টাইপ অফ এসইও হইতেছে আমার এখানে চার, চার প্রকার। ঠিক আছে, হুম। আমার চার প্রকার হইতেছে।
টাইপ অফ ইন জেনারেলি এসিও। এখন আসেন, এখানে আমার অন পেজ এসিও আছে, পেজ এসিও, তারপরে আছে আমার টেকনিক্যাল এসিও। এখন এইগুলো তো আমরা তিনটা নিয়ে কাজ করব আমাদের কর্মক্ষেত্রে। এই তিনটা লাগবে, আমরা হুম। যে কাজটা করবো। এসিও পার্টটা অনেক বড়, তো এটাই একটা আলাদা কোর্স বলতে গেলে। আচ্ছা। কিন্তু আমরা জাস্ট একটা বেসিক, আমাদের ডিজিটাল মার্কেটিং এর বেসিক কিছু জিনিস আমরা জানার জন্য আমাদের একটা ছোট্ট একটা পার্ট হলো এসইও। এটা আমাদের জানতে হবে বা শিখতে হবে বা করতে হবে, এই জিনিসগুলো কাজ করতে হবে। যেটি এখন না করলেই হয়। হ্যাঁ, এখন অন পেজ এসইও, অন পেজ এসইওটা, এসইওটা কি জিনিস? অন পেজ এসইও আইডিয়া আছে? অন পেজ এসইও, অফ পেজ এসইও? না ভাই, আসলে আচ্ছা, এটি তো এবার কেউ আচ্ছা। কোনো অন শুনছি পেজ, না। অন পেজ এসইও, অন পেজ এসইও হইতেছে, এসিওটা খুব কিন্তু মজার জিনিস। যদি আমরা একটা সাইডে দেখি, এসিওটা খুবই মজার জিনিস। এটা যদি আমরা ভালোভাবে রিসার্চ করতে পারি, এই এসিও দিয়ে আমরা অনেক টাকা ইনকাম করতে পারি বাইরের কাছে। এখন আমরা আচ্ছা। তো প্রত্যেক দিন কিছু না কিছু সার্চ করি, গুগলে বলেন, ইউটিউবে বলেন, ফেসবুকে বলেন, করি না? হয়তো করি। দুইটা ওয়ার্ড দিয়ে করি, তিনটা ওয়ার্ড দিয়ে করি। তো হুম। ওইগুলা যে আপনাকে শো করে, এইগুলা কিন্তু এসিও ভিত্তিক বলেই ওইগুলা শো করে, মানে এরই এসিও করা। যার কারণে আপনি যাই লেখেন না কেন, ও কাউন্ট করে, কাউন্ট করার পর দেন আপনাকে শো করে। আচ্ছা। তা বেশি এসিওটা আমাদের কোথায় লাগবে? এই ক্ষেত্রে ইউটিউবে লাগবে। যখন আপনাকে ইউটিউব চ্যানেল ক্রিয়েট করবেন, একটা কন্টেন্ট ক্রিয়েট করবেন, দেন এটা যেন হুম। অতি দ্রুত মানুষের কাছে পৌঁছায় এবং ইনক্রিজ হয় এবং ভিউ হয়, এবং এতে আপনার আর্নিং হবে। হুম। বলেন অনেকে কন্টেন্ট ক্রিয়েটর এবং হুম। কপিরাইটিং। হুম। হুম। তো ওই দিনকে কপিরাইট। একটা জিনিস স্কিপ হয়ে গেছে, ওই দিন আমি বলতে মনে নাই, সেই জিনিসটা একটু আজকে আলোচনা করি একটু। সেটা হইতেছে কপিরাইটিং। কপিরাইটিংটা আসলে কি জিনিস? আমরা তো কপিরাইট বলতে অনেক কিছু বুঝি, যে একজনের থেকে আর একজনে কপি করলে এটা কপিরাইট হইল, হ্যাঁ। তাই না? তো আমরা তো হ্যাঁ। বেসিক্যালি এইটাই, আমরা যখন এসিও ইয়া সম্পর্কে, কপিরাইট বা কন্টেন্ট সম্পর্কে ধারণা না থাকলে আমরা এই জিনিসটাই থিঙ্ক হয় আমাদের, যে কপিরাইট মানে একজনের আরেকজনের কাছ থেকে নিয়ে এডিট করা কপি বা করা বা একটা নকল কিছু করা। কপি নকল করা। হুম। এখন কপিরাইটিং জিনিসটা হচ্ছে হইলো যে, দেখেন আগে আমাদের এই এলাকাতে বা আমাদের এদিকে বা আপনাদের এদিকে, আপনাদের শ্যামগঞ্জ মেবি সিনেমা হল আছে, এটা নাম করা সিনেমা হল, অনেকে সিনেমা টিনেমা আচ্ছা, দেখতো। সিনেমা। তো এটা আপনাদের এই স্টেশন রোডের মেবি দিকে সম্ভবত, আমি আশা। যতদূর জানি। আশা। হ্যাঁ, হ্যাঁ, এখন নাই, এগুলো নাই, তিনটা আছে, এগুলো নাই। একটাও নাই। আচ্ছা, গরিপুরে দুইটা ছিল অলরেডি, এখন আপাতত এগুলো নাই। আচ্ছা, যখন ওরা মাইকিং করতো, হ্যাঁ, তখন কি বলতো, মানে মানুষকে আকর্ষণ কিভাবে করতো? যে হুম। সাপোজ মানে ওরা কি বলতো, যে আসিতেছে আসিতেছে এরকম ভাবে ফার্স্টে একটা, আহ এটাই কিন্তু কপিরাইটের ভিতরে পড়ে কিন্তু, যে মানুষকে হুম। ইমপ্রেস করা, যে একটা কিছু বললেন বা আকর্ষণ করে। হ্যাঁ, মনে করেন আজান দেওয়ার আগ মুহূর্তে আহ, কিছু কিছু মসজিদে মনে করেন যে সূরা পাঠ করে, মানে হুম। মানুষকে করে। অ্যালার্ট করা, ইমপ্রেস বা অ্যালার্ট করা, মানে যেন আচ্ছা। মানুষ আকর্ষিত হয়। ওইটাই অ্যাকচুয়ালি কপিরাইট। মানে আপনাকে দুই কথায় আমি বুঝাই দিলাম আর কি। এটা আচ্ছা। বিশ্লেষণ করলে অনেক কিছু বোঝায়। আপনি যখন ফেসবুকে ঢুকবেন তখন দেখতে পারবেন কিছু কিছু কন্টেন্ট রাইট আছে, কন্টেন্ট করে, যারা কন্টেন্ট রাইট করে, দেখবেন ওরা হঠাৎ করে দেখবেন, এই তো 2 দিন আগে আমি পাইলাম আহ যে একটা লেখা লেখছে একজনে, মানে তখন আপনি আর এই লেখাটা দেখে নিচের দিকে যাবেন না, তখন চাইবেন যে আমি একটু ভিতরে যাই, কমেন্টের ভিতরে যাই, দেখি কি লেখছে, কি আসলে এটা। পরে গিয়ে দেখলেন আসলে কিছুই না। ওই দিনকে হঠাৎ করে দেখলাম যে এটা আসলে একটা রাজনৈতিক বিষয়ের পরে এটা বলা উচিত না। তো একজন লেখছে হঠাৎ করে যে শেখ হাসিনা, আহ একটা ভিডিও, লাস্টে নিচে একটা ভিডিও আর উপরে তার কপিরাইটিং লেখা, যে শেখ হাসিনা এই দেখেন কিভাবে বাংলাদেশে প্রবেশ করতেছে। তো যখন হুম। গাড়ি আসতেছে, হ্যাঁ, বর্ডার এলাকা দিয়া, এটা তো অন্য কারো গাড়ি হইতে পারে, তাই না? তো হইতে সে পারে, কিভাবে হ্যাঁ। কিভাবে কিভাবে মানুষকে ইমপ্রেস করবে, আকর্ষণীয় করবে, বা তার কথাটা যেন সবার চোখে লাগে বা নজরে পড়ে, সেই জিনিসটার জন্য সে কি করছে, টিক্স
এখানে তৈরি করছে যে দেখেন মাননীয় প্রধানমন্ত্রী কিভাবে বাংলাদেশে ইন করতেছে, প্রবেশ করতেছে। তো আপনি স্ক্রল করে উপর দিকে চলে গেলেও কি লিখলো একটু দেখি তো। ঠিকই কিন্তু ওটা আবার আপনার চোখের সামনে আনবেন, এবং এখানে লেখা থাকবে ডিটেলস বা বিস্তারিত জানতে কমেন্ট বক্সে যান অথবা এখানে ক্লিক করেন। এটা হুম কিন্তু হুম কপিরাইটিং এর একটা টিক্স, হুম যেটাতে মানুষকে ইমপ্রেস করা হয় খুব সহজে, এবং আমরাও এটা ইমপ্রেসিত হই। বুঝতে পারছি জিনিসটা, ক্লিয়ার হয়েছেন? হুম, বুঝতে পারছি, হ্যাঁ হ্যাঁ বুঝতে এটাই পারছি। কিন্তু কপিরাইট। আপনি যখন আপনার একটা কপিরাইট। প্রোডাক্ট সেল করবেন, আপনি যখন একটা প্রোডাক্ট সেল করবেন, প্রোডাক্টে লেখা থাকবে, দেখেন, একটার সাথে আরেকটা ফ্রি, দাম মাত্র 15 টাকা অথবা দাম মাত্র হুম, 200 টাকা। কিন্তু আপনি 200 টাকা। একটা, মনে করেন সাপোজ এখন গরমকাল আসতেছে, সবাই পারফিউম ইউজ করবে, তো দেখবেন যে পারফিউমের একটা অ্যাড থাকতে পারে হয়তোবা, যে 2000 টাকা দামের একটা পারফিউম, হঠাৎ করে দেখবেন যে এটা 2000 টাকায় কিন্তু একটার সাথে আরেকটা ফ্রি। তখন ফ্রি। আপনি তো ঠিকই অর্ডার করবেন এটা, যে 4000 টাকা দামের জিনিস আমি 2000 টাকায় দিয়ে কিনতেছি। লাস্টে যখন অর্ডার করবেন, যদি 200 ml এর পারফিউমের ইয়া থাকে, ব্যারেল থাকে, তখন যেটা আপনাকে ফ্রি দিবে সেটা দেখবেন যে 50 ml এর। হুম। এটাই কিন্তু হয়, কারণ এইটাই কিন্তু কপিরাইট, কন্টেন্ট, কপিরাইট। কন্টেন্ট কপিরাইট। আচ্ছা, যাক, এটা ওই দিনকার স্কিপ করছিলাম, আমার মনে ছিল না, পরে গিয়ে আমার মনে হয়েছে, যার কারণে আপনাকে এই জিনিসটা আমি ক্লিয়ার করলাম, কারণ এই জিনিসটা সম্পর্কে আমরা অনেকে অবগত না। কপিরাইট বলতেই আমরা অনেক কিছু নেগেটিভ ধারণা আমাদের ভিতরে সৃষ্টি হয়, মনে হয় আরেকজনের দেখে লেখা বা প্র্যাকটিস করিয়া পোস্ট করা। অ্যাকচুয়ালি কপিরাইট এরকম কিছু না। আচ্ছা। ক্লিয়ার? এখন আসেন, ক্লিয়ার। আপনাকে অন পেজ এসইও, অফ পেজ এসইও বলতে আমরা কি বলছি। এখন আপনার এসইও রিলেটেড কাজ কিন্তু আমাদের মানে মার্কেট প্লেসের অভাব নাই, এবং এসিও রিলেটেড খুব মানে বেশি কষ্ট না, অল্প কষ্টে আপনি ইনকাম বেশি। মানে কয়েকটা কিওয়ার্ড শুধু রিসার্চ করবেন এসিওর মাধ্যমে। তো অন পেজ এসিওটা হইতেছে যে এই জিনিসটা, আপনি কিছু কিওয়ার্ড আপনি রিসার্চ করবেন, আপনাকে বায়ার বলবে যে আমাকে কিছু কিওয়ার্ড দাও, তুমি অন পেজ কিছু কিওয়ার্ড দাও। সেই ক্ষেত্রে আপনি অন পেজ কিওয়ার্ড যখন দিবেন এখানে, অন পেজ কিওয়ার্ডটা কি করবেন, কিভাবে দিবেন তাকে। অন পেজ কিওয়ার্ডটা হইতেছে যে কোনো একটা শিটে স্টোর করুন। বুঝছেন? স্টোর করার হুম পর আপনি এই জিনিসটা বায়ারকে দিবেন। ঠিক আছে? হুম এই জিনিসটা বায়ারকে দিবেন, স্টোর করার পরে আপনি এই জিনিসটা বায়ারকে দিবেন। আচ্ছা, এখন হইতেছে অফ পেজ এসইও। এটা তোমরা অন পেজ এসইও করলাম, সেম টাইপ অফ পেজও এরকমই। আপনি এটা স্টোর করবেন, ঠিক আছে? স্টোর করে যা পাবেন তা আপনি স্টোর, একটা শিটে স্টোর করবেন, এবং এটা আপনি বায়ারকে প্রোভাইড করবেন। অফ পেজও সেম, আপনি স্টোর করবেন এটা, অফ পেজ, অন পেজ আর অফ পেজ স্টোর করবেন, এটা স্টোর করবেন আর এটাও স্টোর করবেন। কিন্তু এটা আপনার ভ্যালু ছাড়া, মানে এটার মান তো এরকম না, ওরকম বেশি না, কিছু কিওয়ার্ড আছে, এটা হুম ক্লাস যখন করবেন তখন বুঝতে পারবেন, এটার মান ওইরকম না। ওইগুলোও স্টোর করবেন, স্টোর করে করে দিবেন। আপনাকে বায়ার বলতে পারে যে হুম আমার ওয়ান পেজ এসিও আমাকে দেও অথবা অফ পেজ এসিও আমাকে দাও। যখন এটা পেজে আমরা কাজ করব, তখন আরো ক্লিয়ার হয়ে যাবেন জিনিসটা, যে আসলে অন পেজটা কি এবং অফ পেজ। এখন টেকনিক্যাল এসিও কি? টেকনিক্যাল, আমাদের রিসেন্ট কিছু ঘটনা ঘটছে। ঠিক আছে, রিসেন্ট কিছু ঘটনা ঘটছে, যে 5ই জুন যেটা হইলো, এই জিনিসগুলা। তারপরে, সরি সরি, 5ই জুনের না, এর টেকনিক্যাল ইস্যুটা হইতেছে যে আপনি একটা কিছু সার্চ করলেন, হ্যাঁ, একটা কিছু সার্চ হুম। করলেন, আপনার অ্যাড্রেস বারে বা ফোনে একটা কিছু সার্চ করলেন যে আহ বিরিয়ানি হাউস বা ATM, ঠিক আছে? এটিএম বুথ, ঠিক আছে? এটিএম বুথ যখন আপনি search করলেন, কথা ভাই বোঝা যায় না।
আহ, আচ্ছা, এটিএম বুথ যখন আপনি সার্চ করবেন তখন হুম আপনি এই জিনিসটা আপনার নিয়ারেস্ট যে লোকেশনটা দেখাবে এটা হইতেছে হুম টেকনিক্যাল এসিওর ভিতরে পড়ে। এই লোকালটাও কিন্তু সেম টাইপ। আপনি লোকাল এসিও বলতে আমরা এখানে মনে করেন ফোনে কোথাও গেলাম, হুম, হুম কোথাও গেলে আমরা এই জিনিসটা আমাদের মনে করেন এটিএম বুথ পাইতেছি না কই যা, বা কোনো হুম কিছু পাচ্ছি না কই যা, তখন কি করি, সাথে সাথে গুগলে সার্চ দিই না যে চার্জ নিয়ার দিন। নিয়ার বাই এটিএম বুথ আমার কাছে, হুম কোথাও আমার নিকটস্থ কোথাও এটিএম বুথ আছে কিনা। তো হুম এরকম কিছু কিওয়ার্ড আছে যেগুলো আমরা সচরাচর সার্চ দিই। মানে আপনি কোথাও গেছেন ঘুরতে, পকেটে টাকা নেই, তখন কিন্তু আপনি এটিএম বুথটা আপনি এখানে খুঁজবেন। ঠিক আছে, এটিএম বুথটা খুঁজবেন, অথবা আপনি একটা ক্ষুধা লাগছে, খাবারের দোকান খুঁজতেছেন, তো সেই ক্ষেত্রে আপনার এটা হবে লোকাল এসিওর ভিতরে পড়ে। লোকাল এসিও, হুম যে আপনি কিছু খুঁজতেছেন মানে লোকালি কোন একটা হুম জায়গায়, মনে করুন আপনার বাসা তো নেত্রকোনা, নেত্রকোনাতে মনে করুন গেলেন, তো আপনি এখানে কোনো কোথাও বুথ খুঁজে পাইতেছেন না। আমি সহজ ভাবে বুঝাই, আপনি না, ফরেনার যারা বাংলাদেশে আসে ওরা কি করে, হুম, ফরেনার যারা বাংলাদেশে আসে ওরা কি কিছু চিনে বা কিন্তু চিনে না। না তখন কি করে চেনা ওরা না। যখন স্টে করে, মনে করেন ময়মনসিং স্টে করলো, ঢাকাতে স্টে করলো, করার পরে কি করে সার্চ করে যে বুথ কোথায় আছে বা ভালো রেস্টুরেন্ট কোথায় আছে, এগুলা সার্চ করে, এগুলা কিন্তু লোকাল এসিওর ভিতরে পড়ে। আচ্ছা। আচ্ছা, এখন এখানে এই যে টেকনিক্যাল যে এসিওটা, টেকনিক্যাল এসিওটাতে স্ক্রিন দেখতে পাচ্ছেন, হ্যাঁ দেখা যায় ভাই, দেখা যায়। ক্লিয়ার দেখা যাইতো না? হ্যাঁ ক্লিয়ার দেখা যায়। আচ্ছা, এখন যে চলেন আমরা টেকনিক্যাল এসিওটা একটু ক্লিয়ার হই। মনে করেন আপনি এখান থেকে একটা কিছু সার্চ দিলেন যা সম্পর্কে আপনি জানেন না, বা যখন ফরেনাররা বাংলাদেশে আসে তখন ওরা কি করে, অনেকেই ব্লগার আছে না, ব্লগ করার জন্য আসে, বিভিন্ন জায়গা পরিদর্শন হুম করে এবং ডাটা কালেক্ট করে। তো ওরা কিন্তু হ্যাঁ এই টেকনিক্যাল এসইও গুলা কিন্তু ওরা এখানে ইনপুট করে। ঠিক আছে, তো আমরা একটু আচ্ছা। দেখি। ঢাকা ইউনিভার্সিটি, এখন দেখেন ঢাকা ইউনিভার্সিটি সম্পর্কে এখানে ডিটেলস আমার সবকিছু লেখা আছে। ঠিক আছে, ইউনিভার্সিটি অফ ঢাকা, অলসো নো অ্যাজ ঢাকা ইউনিভার্সিটি, অর ডিইউ, ইজ এ পাবলিক রিসার্চ ইউনিভার্সিটি, হ্যাঁ, লোকালিটি ইন ঢাকা বাংলাদেশ, এস্টাবলিশড 1921 সাল। এইগুলা কিন্তু হইতেছে আপনার টেকনিক্যাল এর ভিতরে পড়ে। এই জিনিসগুলো যখন আপনি সার্চ দিবেন, হুম বুঝতে পারছেন? হুম আচ্ছা, সাপোজ ঢাকা ইউনিভার্সিটি আমরা সার্চ দিলাম, এখন ধরেন ভাই আপনি কি গুগলে সার্চ দিতেছেন? দেখা যায় না তো। দেখা যাচ্ছে কথা, হুম, হুম। এখন পাইতেছেন? না আপনি যে ওয়ার্ড পেজটা যে বাসায় রাখছেন, ওয়ার্ড পেজই দেখা যাইতেছে। আচ্ছা, ধর হ্যাঁ এখন দেখা যায়। নেত্রকোনা সদর পুলিশ স্টেশন। তো হুম নেত্রকোনা সদর পুলিশ স্টেশন লিখে তখন আমি সার্চ দিলাম, দেন নেত্রকোনা সদর পুলিশ স্টেশন ডিটেলস কিন্তু আমার এখানে অলরেডি চলে আসছে, হুম পারছে না? তো আমি হুম একটা এই যে জায়গায় যাব, মডেল। এই জায়গাটা সম্পর্কে আমি একটু অ্যাডভান্স কিছু জানবো, সেটাই হইতেছে টেকনিক্যাল এসে। এখন মনে করেন নেত্রকোনার আপনার কি আছে না আছে, যে পুলিশ নেত্রকোনা অ্যাবাউট, হুম একটা ওয়েবসাইটে আমি ভিজিট করলাম, এটা হইতেছে আপনার টেকনিক্যাল এসিওর ভিতরে পড়ে। এখন আচ্ছা। লোকাল এসিও আর টেকনিক্যাল এসিও কি ক্লিয়ার হয়েছেন? হুম হয়েছে। আচ্ছা, আমি পরে জিজ্ঞাসা করবো, বললেন। আচ্ছা, শীত দেখতে পাইতেছেন? উম, না শীট বাড়ছে না না।
গুগলই দেখতেছি এখন লিস্টটা। আছে? এখন আসছে? না, গুগলই আছে। এখন আছে, আচ্ছা। সিট আছে। আচ্ছা, তো আমরা টেকনিক্যাল এসইও জানলাম, তারপরে লোকাল এসইও। ক্লিয়ার হয়েছেন কিনা এই জিনিসটা একটু বলেন হ্যাঁ আপনি। হ্যাঁ ভাই, ক্লিয়ার এসি ক্লিয়ার এসি। কারণ এটি আপনি এখন জাস্ট মাথায় রাখতে হবে, যখন আমরা কাজ করব তখন একদম নিট এন্ড ক্লিন ভাবে আপনি বুঝতে পারবেন। আসেন, অফ পেজ এসইও। অফ পেজ এসইও, ব্যাকলিঙ্ক এসইও, ডো ফলো লিঙ্ক, লাইভ ওয়েবসাইট, ডিরেক্টরি সাবমিশন সাইট। এখন ডো ফলো লিঙ্ক কি? ডো ফলো লিঙ্ক কি আর হইতাছে আমার লাইভ ওয়েবসাইট। লাইভ ওয়েবসাইটটা কি, তারপরে ডিরেক্টরি সাবমিশন সাইটটা কি, এগুলো আমাদের হুম। একটু বুঝতে হবে, না বুঝলে আমরা কাজ করতে পারবো না। আচ্ছা। এখন ডো ফলো, কিছু ভাই কি ক্রাইটেরিয়া। কথা কইতা শুনবো জানা না। আচ্ছা, নো ফলো লিঙ্ক, নো ফলো, ডো ফলো লিঙ্ক, লাইভ ওয়েবসাইট, ডিরেক্টরি সাবমিশন সাইট। এখন ডো হুম। ফলো লিঙ্ক, হ্যাঁ, ডো ফলো লিঙ্ক কি, আর লাইভ ওয়েবসাইট ডিস্ট্রিবিউশন সাবমিশন সাইট, এটা হইতেছে আমরা রিসেন্ট কি নিয়ে কাজ করি, সারাদিন কোথায় পড়ে থাকি, ফেসবুকে, ইনস্টাগ্রাম, এই তো। টুইটার, ঠিক আছে, হুম। এবং চ্যাট, হুম। এগুলা কিন্তু তাই, এগুলাতে কিন্তু আমরা কাজ করি কন্টিনিউ, এগুলাতে আমরা কন্টিনিউ। কন্টিনিউ কিন্তু কাজ হুম। করি। আর অন্যগুলাতে কিন্তু এত বেশি আমাদের আসা যাওয়া নাই। মানে এক কথা, মানুষ যেগুলাতে কন্টিনিউ আসে যায়, ওইগুলাই কিন্তু ডো ফলো লিঙ্ক, লাইভ ওয়েবসাইট, ডিরেক্টরি হুম। সাবমিশন সাইট। এটা বুঝতে পারছেন? আমি শর্টকাটে বুঝাইতেছি, পরে কিন্তু যখন হুম। মানে আমরা লাইভ ক্লাস করব তখন গিয়ে এই জিনিসটা আরো ক্লিয়ার হইতে হবে। তো আচ্ছা। ডো ফলো সাইট আর হইতেছে আপনার নো ফলো, নো ফলো সাইট। এখন নো ফলো ডেড ওয়েবসাইট। এখন নো ফলো ডেড ওয়েবসাইট, এটা কি জিনিস? মানে আমি বললাম হলো নো ফলো লিঙ্ক ডেড ওয়েবসাইট, তখন আমরা এখানে একটু নো ফলো লিঙ্ক লিখে একটু সার্চ, নো ফলো সাইট দেখি আসে। এই যে দেখেন, নো ফলো হ্যাভার, নো ফলো লিঙ্ক, ঠিক আছে। নো ফলো হুম। একটু যাই, যার পর দেখবেন এখানে কিছু নাই। মানে এটা বুঝাইছে যে নো ফলো ওয়েবসাইটটা এরকম একটা সাইট, যে সাইটটা কিছুদিন পরে ব্যান হয়ে যাইতে পারে, বা ব্যান হয়ে গেছে, এগুলাতে মানুষ ভিজিট করে না। করে যেরকম না। আমরা এই হুম। যে একটা পাইছি, ওটার কিন্তু এই যে এখানে দেওয়া আছে, বাট আমাদেরকে শো করতেছে না। মানে এটা ডেড সাইট, নো ফলো ডেড সাইট। নো ফলো হুম। ডেড সাইট দেখতেছি না, এই যে নো ফলো লিঙ্ক হুম। ডেড ওয়েবসাইট, এটাকেই নো ফলো লিঙ্ক ডেড ওয়েবসাইট বলে, যেটা আপনাকে একবার বাস্তব দেখাইতে পারছে। এই যে আচ্ছা। এখানে আমার লিঙ্ক আছে, এই যে লিঙ্ক আছে, বাট এটাতে কেউ ভিজিট করে না। আদারওয়াইজ নো ফলো লিঙ্ক সাইট গুলো আমাদের বেশি দিন পেজে থাকে না, থাকে না। বুঝছেন? এগুলো কিন্তু চলে যায়। এই যে নো ফলো, হোয়াট ইজ নো ফলো, নো ফলো কি, তারপরে ফলো লিঙ্ক, নো ফলো সাইট। নো ফলো সাইট এক কথা, এটাতে মানুষ আসা যাওয়া কম করে। ইভেন এই যে এরকম একটা সাইট, এই যে দেখেন, এই যে দেখছেন, এই সাইটটা হয়তো বা কিছুদিন থাকবে। এই যে নো ফলো লিঙ্ক ইন এসইও, এইগুলাতে বেশিরভাগ মানুষ আছে যারা এসইও নিয়ে কাজ করে।
আর হুম এই নো ফলো সাইট গুলা বেশি দিন ওয়েবসাইটে থাকে না, ওইগুলা ওরা রিটার্ন নিয়ে নেয়, মানে ওইগুলা ডিলিট করে দেয়। যেরকম আপনার হুম অলরেডি একটা নো ফলো সাইট মেবি দেখাইছে একবার লাইভ, প্রমাণ হুম, পাইছেন যে লিঙ্ক আছে, বাট ক্লিক করলে আমার ভিতরে কিছু নাই। কিছু এগুলো পাওয়া হইতেছে যেতেছে না। নো ফলো ডেড লিঙ্ক সাইট। বুঝতে পারছেন জিনিসটা? বুঝতে পারছি। আর এই সাইট গুলাতে আমার পার্সন কম ভিজিট করে, যার কারণে হুম এগুলাকে আমরা নো ফলো ডেড সাইট বলি। এই সাইটেরও যদি আপনার এসইও করতে হয়, মানে এসইও চায়, দেন হুম আপনি দিতে পারবেন, সমস্যা নেই। মানে এই সাইডের এসইও করে দিতে পারবেন। এসইও বলতে মানে এই সাইডের লিস্ট আপনি বাইর করতে পারবেন যে কোনগুলা নো ফলো, কোনগুলা ডেড নো ফলো সাইট, যেগুলাতে আপনার মানুষ কম ভিজিট করে এবং কিছুদিন থাকে তারপরে থাকে না, এগুলাই নো ফলো ডেড লিঙ্ক সাইট। হুম নো ফলো ডেড লিঙ্ক সাইট, ওয়েবসাইট কোয়ালিটি। তারপরে আসেন ডিএ। আমরা ইতিমধ্যে দেখছি এখানে ডিএ, যে ডিএ দেখছেন, যে ডিএ, ডিএ হুম হইতেছে ডোমেন অথরিটি। ডোমেন অথরিটি এটা বুঝতে পারবেন যখন আমরা এই ডোমেন অথরিটি নিয়ে ক্লাস করব, ঠিক হুম আছে? তখন দেখবেন এটার একটা রেশিও আছে, ঠিক আছে, এটা একটা রেশিও আছে 70 থেকে 99, ঠিক আছে? আবার পেজ অথরিটি পিএ, পেজ অথরিটি হইতেছে আপনার 70-এর নিচে যেগুলা ডোমেইন থাকে এগুলো, হুম। ঠিক আছে? একটু ওয়েট করুন, হ্যাঁ, একটু আসতেছে। আচ্ছা।